আদম আলাইহিস সালামকে তৈরি করার আগে, দুনিয়াতে পাঠানোর আগে জিনদেরকে এ দুনিয়াতে আগুন থেকে তৈরি করে পাঠিয়ে ইবাদত বন্দেগী করিয়ে নিয়েছিলেন। জি, জিনেরাকে দিয়ে। কত বছর? 1,25,000 বছর। কত বছর? সুবহানাল্লাহ। 1,25,000। মা খালারা বক্তব্য শুনবেন, ঘাবড়াবার কোনো ব্যাপার নাই। রাসূলুল্লাহ বলেছেন, মেয়েদের সাথে বিয়ে করে আনার পর স্ত্রীর সাথে ওইভাবে চলাফেরা করিও, ওইভাবে চলিও যেমন যত সতর্কতার সাথে কাঁচের বাসন ব্যবহার করো, তার চাইতেও বেশি বেশি সতর্কতার সাথে বিবির সঙ্গে ব্যবহার করে চলিও। ফুলকে তোমরা আদর করো, ফুলের যত্ন করো, ফুল খুশবু দেয়, ফুল সৌন্দর্য দেয়। ফুলকে যদি ছিঁড়ে ছিঁড়ে রোদ্রে ফেলে দাও, ফুলকে যদি ছিঁড়ে ছিঁড়ে ধুলোতে ফেলে দাও, তাহলে ফুল সৌন্দর্য দেবে না, ফুল খুশবু দেবে না। আমার রাসূলুল্লাহ বলেছেন, নিজের বিবিকে এবং মেয়েদেরকে ফুলের চাইতেও বেশি আদর করো, ওদের ফুলের চাইতেও বেশি যত্ন করো। বলছি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। পরক্ষণে যে আয়াত পড়েছি ওয়াদ্দাহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা, তাফসীর করে বক্তব্যের দিকে এগোবো। এখন আপনাদের মনটাকে আমি পরিষ্কার করছি। তো বেরাদার, 1,25,000 বছর জিনেরাকে পাঠিয়ে ইবাদত বন্দেগী করেছেন, কিন্তু জিনেরা আগুন থেকে তৈরি। কিসে থেকে তৈরি বাবু? আগুন থেকে তৈরি। ওরা নিজেরা মারামারি হানাহানি কাটাকাটি করলো, ঘর সংসার করায়। রাব্বুল আলামিনের উদ্দেশ্য আমি আদমকে তৈরি করে দুনিয়াতে পাঠাবো। তো এবার বললেন, ও জিবরাইল যাও যাও, ফেরেশতাদেরকে নিয়ে যাও আর সমস্ত জিনেরাকে মেরে পিটে এ পাহাড় দেশে জঙ্গল ঝোপে উঁচু জায়গায় পাঠিয়ে দাও, পর্দা করে দাও, যেন আশরাফুল মাখলুকাত আদম সন্তান যেন দেখতে না পাই। এবার আড়াল করে দেওয়া হলো। আমার রাব্বুল আলামিন এবার বেরাদার বললেন, ও ফেরেশতারা শোনো, আমি আদম করে তৈরি করে দুনিয়ায় পাঠাবো প্রথম নবী খলিফা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার ইচ্ছায় একজন খলিফা করে দুনিয়ায় পাঠাবো, তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। আসর ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলে, মাবুদ, এ তো জিনেরা তোমার দুনিয়ায় ফিতনা ফাসাদ করেছে, বড় অন্যায় করেছে। আল্লাহ গো, আর আদম তৈরি করতে হবে না, তোমার ইবাদত বন্দেগী সিফতসানা জিকির আজকাল আমরা করব। আমার আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা কেউ জানো না। কেউ জানো না। মজলিস কিন্তু খুব সুন্দর, ব্রাহ্মণদের মধ্যে কোনো কাইকুই চেঁচাচেঁচি হইচই গন্ডগোল নেই, মজলিস কিন্তু খুব সুন্দর। তো 1 ঘন্টা মনে করে এসছি, যদি ভালো লাগে আপনারা যদি বলেন কি হুজুর 8 ঘন্টা বলেন, বলা যাবে। যদি আরো বলেন কি না আর 1 ঘন্টা বলেন, বলা যাবে, অসুবিধা নাই। তবে এইভাবেই শোনেন, কিছু মূল্যবান জিনিস বেরিয়ে আসবে। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা কেউ জানো না। তৈরি করব। জিবরাইল যাও দুনিয়া থেকে মাটি আনো, মাটিকে ধরলেন। মাটি বলছে, কি ব্যাপার? বলে, তোমাকে আমি নিয়ে যাব। কোথায়? বলে, আসমানে। কি ব্যাপার? বলে, আদম আলাইহিস সালাম কি আল্লাহ তৈরি করবেন, তিনি হবেন একজন নবী, তিনি একজন নবী, আর তিনাকে প্রথম নবী করে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। কেন? মাটি বলছে কেন? বলে, ইবাদত বন্দেগী করানোর জন্য, জিকির আজকার করানোর জন্য, তার থেকে তার সন্তান আদি হবে, আল্লাহর উপাসনা করবে, ইবাদত বন্দেগী করবে। মাটি আবেদন করে কেঁদে কেঁদে বলতে শুরু করলো, ও গো জিবরাইল সাল্লাম, আমাকে আপনি নিয়ে যায়েন না, দয়া করে ছেড়ে দিন। বলে, কেন? বলে, কিয়ামত পর্যন্ত অনেক আদম সন্তানেরা আল্লাহর ইবাদত বন্দেগী করবে না, আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে, দয়া করে ছেড়ে দিন। মাটি কাঁদতে শুরু করলো, দয়া হলো, ছেড়ে দিয়ে আল্লাহর কাছে গেলেন। আমার রাব্বুল আলামিন
আলামিন বললেন, ও জিবরাইল ব্যাপারখানা কি? বললে আল্লাহ এ ঘটনা ঘটেছে। বলে ঠিক আছে, ও মিকাইল তুমি যাও। হযরতে মিকাইল সালাম আসলেন, এবার মাটিকে ধরলেন। মাটি আগের মতো কাকুতি মিনতি করলো, আবেদন করলো, কান্নাকাটি করলো। মিকাইল আলাইহিস সালামের দয়া হলো, ছেড়ে দিয়ে চলে গেলেন। আল্লাহ বলেন, ও মিকাইল ব্যাপার কি হলো? এই ঘটনা রব্বুল আলামিন আল্লাহ বলেন, ইসরাফিল তুমি যাও। হযরতে ইসরাফিল সালাম এসে মাটি ধরলেন। এবার মাটি বলে, কি ব্যাপার? বলে ঘটনা। ইসরাফিল আলাইহিস সালাম দুইজন ফেরেশতা ফিরে গেছেন, ছেড়ে গেছেন, আমাকে দয়া করে আপনিও ছেড়ে দিন। তাই তো খুব তো কাঁদছে। আপনারা সমুদ্রের কথা বইয়ে পড়েছেন তো, অনেকে সমুদ্র দেখেছেন, অনেকে সমুদ্রের কথা শুনেছেন না? দুনিয়াতে সমুদ্র আছে। এই সমুদ্র হচ্ছে মাটির চোখ। সেই দিন কান্নাকাটি করেছিল আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য, মাটি নিতে এসেছিলেন ফেরেশতারা। তো মাটি কেঁদেছিল, এই ব্যথা বেদনায় আমার থেকে আদম তৈরি হবে, তার সন্তানেদের ইবাদত বান্দিগি করবে না, আর আমাকেই জাহান্নামের আগুনে পড়তে হবে। এই মাটি কাঁদতে আছে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। আমরা মায়ের পেটে ছিলাম 10 মাস 10 দিনের জন্য কবরে। মুর্দাও জিন্দা, কবরও জিন্দা। সেটাই হচ্ছে মায়ের পেট, নাকি ভাই? সেটা হচ্ছে মায়ের পেট। এই মাটির ওপরে বুক ফুলিয়ে চলাফেরা করছি, কিন্তু যেদিন আত্মাটা বেরিয়ে যাবে সেদিনে থেকে মাটি পেটে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। তো মা, বাচ্চা ভালো ছিল তো মা যত্ন করে রেখেছিল বাচ্চাকে। আর যদি ইনফেকশন কিংবা নষ্ট যদি হয়ে পড়তে শুরু করেছিল, তো মা বলেছিল যে কেটে তাড়াতাড়ি বের করো। বাচ্চা ভালো ছিল, মা যত্ন করে রেখেছিল। এ বেরাদার, তাই আল্লাহর দুনিয়াতে যদি এ আল্লাহর বান্দা বান্দিরা ভালো কাজ করে যায়, তো কিয়ামত পর্যন্ত কবর আদর করে রাখবে, যত্ন করে রাখবে। আর আল্লাহর দুনিয়াতে যদি ভালো কাজ করে না যায়, তাহলে কেমন হবে ভেবে নেবেন। কি বাবা, একটু হ্যাঁ বলতে হবে ঘুমের সময়, ঠিক আছে না? জি। আল্লাহ আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, কাল জাযাউল ইনসানি ইল্লা লিহসান। বান্দা বান্দিরা আরে ভালোর বদলা ভালো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেবে। আমি গজলকে বলতে পারি, গজল তো মাস্ট। সারাটা পশ্চিমবাংলা, বিহার, ঝাড়খণ্ড, আসাম গজলই তো পাগল, কিন্তু গজল এখনো বলছি না। আল্লাহ যদি বলেন গজল পরে বলবো। বুঝতে পেরেছি কিছু সমাজে মানুষ গজল পাগলা আছে। আগে চরিত্র তৈরি করতে হবে, নাকি বাবু? আগে ইমানদার হতে হবে। গাছের জড় যদি কেটে দেওয়া যায় আর আতর গোলা পানিতে মিলিয়ে যদি গাছের জড়ে দেওয়া যায় বাবু, তো গাছটা বাঁচবে? একটু হেরা বলতে হবে, বলেন। গাছ বাঁচবে না। আর গাছের জড় যদি ঠিক থাকে, পানি যদি নাও দেন, পাতা ছেটে নেন, গাছ আবার সুযোগ পেলে পাতা ছাড়বে। কথা সত্য না মিথ্যে? জোরে বলেন।